আজ বীরভূম লোকসভা অন্তর্গত পুরন্দরপুর সিউড়ি ২ নম্বর ব্লকের ঠিক সামনের মাঠে বিজেপির পক্ষ থেকে একটি জনসভা করা হলো। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা, বীরভূম লোকসভা বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা। জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতন। শুভেন্দুবাবু ঠিক কী বার্তা দিলেন জনসাধারণের উদ্দেশ্যে, চলুন দেখে নেব সেই জনসভার বিশেষ কিছু চিত্র আমাদের ক্যামেরায়। তারা যেভাবে দেশ চালিয়েছে, তাদের সরকার চলাকালীন ভারতবর্ষ সার্বিকভাবে যে অবস্থায় অবস্থিত ছিল, সেই তুলনায় মাত্র 10 বছরের মধ্যে আমাদের বিশ্ব বরেণ্য মাননীয় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে যে উচ্চতায় তুলে নিয়ে এসেছেন, ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য অসংখ্য প্রকল্প, মানুষের জীবনযাত্রাকে সহজ সরল সুন্দর করার জন্য অসংখ্য জনমুখী প্রকল্প উনি বাস্তবায়িত করেছেন এবং সারা পৃথিবীর সামনে ভারতবর্ষকে একটা বিরাট উচ্চতায় দাঁড় করিয়েছেন। আজকে বিশ্বের সমস্ত তাবর নেতারা যখন একত্রিত হন, তখন মধ্যমণি হিসেবে সেখানে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থাকেন। আমাদের দেশ এবং দেশবাসী তাদের গর্বে বুক 56 ইঞ্চির বেশি হয়ে যায়। পাশাপাশি পশ্চিমবঙ্গে একটা সরকার চলছে, সেই সরকার গোটা পশ্চিমবঙ্গকে নৈরাজ্যের দিকে নিয়ে চলে গেছে। সাধারণ মানুষ দিন প্রতিদিন তাদের অপশাসনের জেরে জর্জরিত, তারা ভুক্তভোগী, তারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত। মাননীয় নরেন্দ্র মোদীজি যে সমস্ত প্রকল্প আপনাদের জন্য শুরু করেছেন, সেই সমস্ত প্রকল্পের টাকা যাতে আপনারা না পান, সবসময় তার ষড়যন্ত্র তারা করছে। যেটুকু টাকা দিতে বাধ্য, সেই টাকা থেকে কাটমানি খেয়ে আপনাদেরকে বঞ্চিত করছে, আপনাদেরকে নিপীড়িত করছে এবং সব থেকে বড় কথা, প্রশাসনের নামে কিছু গুন্ডা মাফিয়া দুষ্কৃতীদের হাতে পশ্চিমবঙ্গকে তিনি লিজ হিসেবে তুলে দিয়েছেন। আপনারা প্রতিদিন এই সমস্ত গুন্ডা মাফিয়া দুষ্কৃতীদের গোলামি করছেন। এই পুরন্দরপুরের রাস্তায় যদি ভিক্ষা করতে না বসেছি, তাহলে মোদীজির নেতৃত্বাধীন সরকার আমাদের ব্যর্থ হবে। আমরা পশ্চিমবঙ্গ মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, এই দুষ্কৃতীদের জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা করব। আপনাদের মূল্যবান ভোট দিলেন। বন্ধু, আমরা যে পুরন্দরপুরে সভা করছে, আর এই পুরন্দরপুরের বুকে একটি জানোয়ার আছে, লাল চুলওয়ালা জানোয়ার। যে জানোয়ার আপনার হকের টাকা, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে যে হকের টাকা, সেই হকের টাকা লুট করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসান। বন্ধুগণ, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার নিজের ভোট, আপনার পরিবারের সকলের ভোট এবং পাড়া প্রতিবেশীর সমস্ত যে ভোট আছে, সরকার জনগণের টাকা আমরা প্রতিদিন যে সমস্ত জিনিসপত্র কিনি, জিনিসপত্র কেনার জন্য যে ট্যাক্স দিই সেই টাকা, এবং আপনারা দেখছেন অফিসে পৌঁছাবে। তাই স্বাভাবিকভাবে আমাদের এখানে সংক্ষিপ্তভাবে সভা শেষ করতে হবে। আমি মাননীয় প্রার্থী রাষ্ট্রবাদী প্রচারক দেবতনু ভট্টাচার্যকে এগিয়ে যাওয়ার জন্য বললাম, যাতে রামপুরহাটে তিনি যথাসময়ে পৌঁছে যান। এবং আমাদের মঞ্চে অনেক নেতা আছে, সম্মানীয়া, তার মধ্যে যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার সহকর্মী বিধায়ক অনুপ শাহ আছেন, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের মধ্যে এই রাগের সাংস্কৃতিক জগতের এই বোন মোদিজির পরিবারের সদস্য। মোদিজি যেদিন নারী দিবস পালনের জন্য বারাসাতে এসেছিলেন, বিশেষ যে 2-4 মায়ের সঙ্গে দেখা করেছেন, তার মধ্যে পাপিয়া অধিকারী দিয়েছিলেন। আমি অল্প কথা বলার পরে পাপিয়া হয়তো 2-4 কথা দেবতনু সম্পর্কে বলবেন, আপনারা শুনে প্রস্থান করবেন। আমি ধন্যবাদ জানাবো এই পুরন্দরপুরে আমাকে এত মানুষের সঙ্গে যিনি মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, রাজ্যের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত প্রিয় নেতা, সিউড়ির ভূমিপুত্র আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং অনেক সিনিয়র লিডার আছে, জেলার ভাইস প্রেসিডেন্ট জিএস, বর্ষিয়ার নেতা, সম্মানিত মঞ্চ। কিন্তু যাদের নাম না বললে এই কর্মসূচিটা অসম্পূর্ণ থেকে যাবে, তারা হলো উৎপল হরি মণ্ডল এবং উত্তম বাগদি। এই নুরুল, লালচুর নামটা নুরুল, আরেকটা আছে অশ্বিনী মণ্ডল, বেটা উপপ্রধান, পেট্রোল পাম্পের মালিক। সব তালিকায় নাম লেখা হচ্ছে, লম্বা লিস্ট, চিন্তার কোনো কারণ নেই। তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করিয়ে দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মণ্ডল, আমাদের প্রিয় মণ্ডল সভাপতি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব। কালকে সন্ধ্যা 6টার পরে নুরুল ও সিনিদের যদি রাস্তায় দেখেন ধমকাতে, আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন, মোবাইল নম্বরে মেসেজ করবেন। আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না, যেমন পঞ্চায়েতে করেছি, পোলিং স্টেশনের নাম, বুথ নম্বর, সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। আমরা দিন হাটাতে উদয়ন গুহাকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন। মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি। মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনী আর নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, যার নিজের ভোট সে নিজে দেবে, আপনার কোনো অধিকার নেই। মমতা পুলিশের কোনো রোল নেই এখানে, জেনে রাখুন, কোনো রোল নেই। সাহস নিয়ে ভোট করবেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। দেবতনু ভট্টাচার্যকে আপনারা 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে দিয়ে দুপুর বেলা যাই, মাঠে কাজ চলছে না। বন্ধু, এটা করবেন না। আপনার একটা ভোটের
মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবো। মায়েদের সুরক্ষা, সুশাসন সব থাকবে। তাই আগে ভোটদান, পরে জলপান। ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন। বাধা দিলে বোঝা যাবে সকালবেলা আমরা যা করার করব। এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। 2021 সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই, সতর্ক করতে এসেছি আপনাদের, একদম সতর্ক করতে এসেছি। আমি কেষ্টকে সতর্ক করেছিলাম। কেষ্ট এখন কোথায় আপনারা জানেন, সকন্যা তিহারে গড়াগড়ি খায়। কেষ্ট সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল, সাইকেল মিয়া, তিনি এসপি হয়ে গেছিলেন। কেষ্টর বডিগার্ড ওসিআইসি পোস্টিং করাতেন। ছাগল তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি আপনাদের বলে যাই, এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন। নুরুল ইসলাম, অশ্বিনী মন্ডল, বলরাম বাগদি, রাজু মুখার্জি, আমি বলে গেলাম আপনাদের, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? আমার চোখের সামনে 5,000 লোক দাঁড়িয়ে বসে আছে। সিউড়ি টুতে কি বিরোধী দল নেই? সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা? আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম? আপনাকে জবাব দিতে হবে। বদলা নেবেন তো? বদলা নেবেন তো? পঞ্চায়েতে বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বলুন বদলা নেবেন। পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র 8 জন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন, আছেন আপনারা সভাতে, আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নেন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় পদে কত ফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দেবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন। তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না। মানুষের আমি আপনাদের সকলকে, আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি। আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে। আমরা জানি যে মানুষের ভয় কাটছে, মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য। বলুন জয় শ্রীরাম, জোরসে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চোর তৃণমূল হটাও, চোর তৃণমূল হটাও, চোর তৃণমূল হটাও। সন্দেশখালীর বদলা নিন, কত ফুলে ভোট দিন। সন্দেশখালীর বদলা দিন, চোর তাড়াতে ভোট দিন। 13ই মে শুভ দিন, দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম,
তুলে নিন, দেবতনু ভট্টাচার্যকে ভোট দিন, মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন। বন্ধু, কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন? নরেন্দ্র মোদীজি বলেছেন, আমি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিই, 14 কোটি শৌচালয় বানিয়েছি, আমি 12 কোটি লোককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিই, আমি 4 কোটি বাড়ি বানিয়েছি, আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি। এখানে পৌঁছায়নি, মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে। তাই আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন, যাতে 26-এ নয়, এই 24-এ ঠগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি। আপনারা প্রস্তুত তো? সবাই মিলে পথে ভোট দেবেন। তৃণমূল কি বলছে? তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে, যা ওর বাপের টাকা। বন্ধ তো হবে না, বিজেপিকে আনলে 3000 টাকা দেব। 3000 টাকা, 3000 টাকা, 2 কোটি 28 লক্ষের প্রতিনিধি বিরোধী দলনেতা আপনাদের কাছে বলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির রাজ্যে সরকার হলে 450 টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা গোটা দেশ পায়, আপনিও পাবেন। মোদীজি বলেছেন, আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো 3 কোটি পাকা বাড়ি তৈরি করব। মোদীজি বলেছেন, শুধু নলে জল নয়, এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য। মোদীজি বলেছেন, 70 বছর হয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক, সব প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি নেব, প্রত্যেকের চিকিৎসা আমি করাবো। ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই নরেন্দ্র মোদীজি বলেছেন, আমি আরো 5 বছর বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম দেব রেশনে 29 সাল পর্যন্ত। তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী, যার পক্ষে তিনি আহমেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবতনু ভট্টাচার্যের হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন, আপনারা তাকে, তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল 3 গুণ বৃদ্ধি করেছে। তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। আপনারা জানেন, আজকে কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। এই ফেক ভিডিওর ভান্ডাফোড় আমরা করব, ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব, এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই। আমার মনে পড়ে 2007 সালে সিপিএম হরে কৃষ্ণ চিতি সাপের কামড়ে মারা গেছিল, তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনে। ঠিক একইভাবে 10 বছর